কে এই সুলাইমানি? গোটা পৃথিবীর সুন্নিপন্থী মুসলিমদের জন্য এক হুমকির নাম হলো এই সুলাইমানি। ইতিহাস জানো না তুমি? আফগানিস্তানের ইমারতে ইসলামিয়াকে কারা ধ্বংস করলো? আমেরিকা ধ্বংস করেছে। কিন্তু আমেরিকা কোথায় কোথায় আক্রমণ করতে হবে আফগানিস্তানের এই ম্যাপটা তুলে দিয়েছিল এই সুলাইমানি। ইতিহাসটা পড়ে দেখেন, এই সুলাইমানি আফগানিস্তানের ম্যাপ তুলে দিয়েছিল আমেরিকার হাতে, দিয়ে বলেছিল এইখানে আক্রমণ করো, ওইখানে আক্রমণ করো, ওইখানে আক্রমণ করো, ইমারতে ইসলামিয়া এভাবে ধ্বংস করে দাও। কারণ সুলাইমানি এবং ইরান এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি স্পষ্টভাবে বলছি, ইরানের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, শিয়াদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। এবং শিয়াদেরকে যে মুসলিম মনে করবে সেও কাফের। শিয়াদের কুফরির ব্যাপারে যে সন্দেহ পোষণ করবে সেও কাফের, এবং স্পষ্টভাবে বলছি সে কাফের। শিয়া ইসলামের কেউ না। শিয়া ধর্মে দীক্ষিত হতে গেলে, শিয়া ধর্মে দীক্ষিত হতে গেলে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, সময় বেশি রাখতেছে। শিয়াদের ধর্মে দীক্ষিত হতে গেলে আপনার আমার যে কালেমা, ইসলামের কালেমা, এই কালেমা যথেষ্ট নয়। আপনারা প্রয়োজনে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাদের কালেমা কি। শিয়াদের কালেমা আপনাদেরকে একটু শোনাই, যে কালেমাগুলো বলতে গেলেও আমাদের হৃদয় কাঁপে, আমাদের মুখের থেকে এগুলো বের হতে চায় না। শিয়াদের ইসলামে দীক্ষিত হওয়ার জন্য মৌলিক কথাগুলো ঠিক আছে। প্রথম পর্যায়ে বলছে, প্রথম পর্যায়ে কি বলছে? প্রথম পর্যায়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু, আল্লাহর কোনো প্রতিপক্ষ নাই, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক আছে। মুহাম্মদ তিনি সমস্ত নবীদের সর্দার এবং খাতামুন নবিয়্যিন, এটাও ঠিক আছে। এরপরে বলছে ওয়া আশহাদু, আমাদের সাক্ষী তো শেষ, এরপরে তাদের সাক্ষী এখনো শেষ হয়নি। ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, এবং আমি সাক্ষ্য দিই, এই কথা বলতে হবে, আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, যে আলী হলো আল্লাহর বন্ধু, আমরা এটাও মেনে নিয়েছি। আমরা এটাও কিছু সময়ের জন্য এর সঙ্গে আমরা দ্বিমত করছি না। কিন্তু এরপরে যে কথাগুলো বলতেছে, ওয়া আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার, এই সাক্ষ্য দিতে হবে যে আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সমস্ত উম্মতের ভিতর, সমস্ত নবীর উম্মতদের ভিতর, সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ অবস্থানে কে রয়েছেন? আবু বকর। এই আবু বকরের ব্যাপারে বলা হচ্ছে, ওমরের ব্যাপারে বলা হচ্ছে, উসমানের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলা হচ্ছে, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আবু বকর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলা হচ্ছে যে এরা সবাই জাহান্নামে যাবে। এই ঘোষণা যখন দেওয়া হচ্ছে, এরপরে একটা লোক শিয়া হচ্ছে। আজ আমাদের সাহাবাদেরকে গালি দিচ্ছে, সাহাবাদেরকে গালি দিচ্ছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাকে গালি দিচ্ছে। শিয়াদের এই বিষয়গুলো তোমার কাছে ছোট হয়ে গেছে। আরে কে মুসলিম রে তুমি? তুমি তো মুসলিমই নও, তুমি কোনো মুসলিম নও। এজন্য শিয়াদের কুফরির ব্যাপারে যারা একমত হবে এবং শিয়াদেরকে যারা মুসলিম মনে করবে, এই সমস্ত ব্যক্তিরাও ইসলাম থেকে বের হয়ে যাবে। মাথায় রাখতে হবে ভালো করে, শিয়ারা ইসলামের কেউ না। ইরান যদি কোনো কিছু করে তো ইরানের যে শিয়া মতবাদ গোটা পৃথিবীতে, সেই শিয়া মতবাদ প্রতিষ্ঠিত হবে, যেই মতবাদের ভিতর সাহাবাদেরকে গালি দেওয়া রয়েছে, যেই মতবাদের ভিতর সাহাবাদেরকে কাফের বলা হচ্ছে। এবং ইরানের আয়াতুল্লাহ খমিনি, আমি নিজে পড়েছি তার বই, আমি নিজে পড়েছি তার বই, সে তার বইয়ের ভিতর লিখেছে যে ইরান যদি কোনোদিন সৌদি আরব দখল করতে পারে তাহলে আল্লাহর নবীর পাশ দিয়ে দুই মুনাফিককে সরাবে। এই দুই মুনাফিক দ্বারা তারা কি বুঝিয়েছে জানেন? আবু বকর এবং তারা আরো লিখেছে, যেগুলো বলতে আমাদের হৃদয় কাঁপে। বলছে যে আমরা আয়েশাকে কবরের থেকে তুলে তার লাশের উপর হদ্দে জিনা কায়েম করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি অপরাধ করেছিল? জিনা করেছিল। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন কোন ঘটনার সঙ্গে জড়িত হননি। আল্লাহ কুরআনে একে একে 10টা আয়াত, সূরা নূরের ভিতর লাগাতার 10টা আয়াত আল্লাহ আরশে আজিম থেকে অবতরণের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন যে আয়েশা কোনো অপরাধে লিপ্ত হয়নি। সুতরাং তারা কোরআনকে অস্বীকার করেছে। সুতরাং এরপরেও যদি কোনো ব্যক্তি শিয়াদেরকে মুসলিম মনে করে, ইসলামের কোনো শক্তি মনে করে, তো সে নিজেই মুসলিম থাকতে পারে না। স্পষ্ট কথা আমাদের। এজন্য সুলাইমানি এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, মুসলিমদের কোনো সম্পর্ক নেই। এটা তাদের সাম্রাজ্যবাদী একটা দ্বন্দ্ব। এটা তাদের কিসের দ্বন্দ্ব? সাম্রাজ্যবাদী একটা দ্বন্দ্ব। এই কারণে আমেরিকা তাকে কি করেছে?
কারণ আমেরিকার কাছে আমি বলেছি, আমি আগেও বলেছি, আমি লিখেছি বিভিন্ন জায়গায়, দেখেছেন আপনারা হয়তো অনেকেই, যে সুলাইমানি এ হলো আমেরিকার ব্যবহৃত একটা টিস্যু। যেমন আমি আপনি পকেটে টিস্যু রাখি, যখন ব্যবহার হয়ে যায় ওই টিস্যুটা আর পকেট ঢুকাই না, ওটা ছুঁড়ে ফেলে দিই। তো এই সুলাইমানির দ্বারা আমেরিকার যে স্বার্থ ছিল সেই স্বার্থ উদ্ধার করা হয়ে গেছে। ইমারতে ইসলামিয়া, আফগানিস্তানের যে ইমারতে ইসলামিয়া, এটাকে ধ্বংস করা হয়ে গেছে এবং আফগানিস্তানের প্রায় 10 লক্ষ মানুষকে এরা হত্যা করেছে। এই কাজগুলো সুলাইমানির মাধ্যমে হয়ে গেছে। এখন আর এই সুলাইমানির কোনো প্রয়োজন নাই, এখন আর এই সুলাইমানির কোনো প্রয়োজন নাই। এই জন্য ওকে কি করে দেওয়া হয়েছে? ওকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এ কখনো হুমকি হয়ে দাঁড়াতে পারে। গত এখান থেকে 5 থেকে 6 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের আপনারা টুইটারটা আপনারা একটু দেখে নেবেন। সে সেখানে লেখছে যে আমেরিকা কোনো হুমকি চায় না। আমেরিকা কোনো কি চায় না? আমেরিকা পৃথিবীতে তাদের সামনে কোনো হুমকি দেখতে চায় না। পৃথিবীতে যেই তাদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াবে, যেই তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হয়ে দাঁড়াবে, আমেরিকা তার বিরুদ্ধেই করবে। তো হুমকি আরেকটা খ্রিস্টান রাষ্ট্র হুমকি হতে পারে, কিন্তু ইসলামের কারণে রাশিয়া আমেরিকার জন্য হুমকি হতে পারে, কিন্তু ইসলামের জন্য না। একটা কুফফার শক্তি আর একটা কুফফার শক্তির উপর তাদের সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার বিস্তারের জন্য হুমকি হতে পারে। তো ঠিক ইরানের সঙ্গে ঠিক একই বিষয়, সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা। ইরানের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা সুলাইমানের জন্য কি করি না, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই, ওর সঙ্গে আমাদের কি নাই, কোনো সম্পর্ক নাই। এটাই হলো আমাদের কথা, এটাই হলো আমাদের চিন্তা চেতনা। সুলাইমানি ইসলামের কেউ না, সুলাইমানি মুসলিমদের কেউ না, এটা শিয়াদের, ওরা শিয়াদের, আর শিয়ারা মুসলিম নয়, শিয়ারা কাফের।